আল্লাহ পাক আমাদের মৃত্যু নিয়ে আলোচনা করেছেন, যেই আয়াতে কারিমাটা আমরা সবাই শুনি জানি, কিন্তু অনুধাবন করি না, বুঝি না, বোঝার চেষ্টা করি না। মৃত্যু এই বিষয় নিয়ে যদি কেউ চিন্তা করত, কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করত, তাহলে পৃথিবীতে সে অন্যায় করতে পারত না। মৃত্যুর স্মরণ, মৃত্যুর কথা তাকে সব অন্যায় থেকে বিরত রাখত, কিন্তু আমরা মৃত্যুকে স্মরণ করি না। মৃত্যুকে আমরা অনেক দূরবর্তী কোনো বিষয় মনে করি। আল্লাহ বলেন ওয়ানারাহু কারীবা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। মানুষ মনে করে মৃত্যু সে তো অনেক দূরের কথা, কিয়ামত সে তো অনেক দূরের ব্যাপার। আল্লাহ বলেন ওয়ানারাহু কারীবা, আমি তোমার মৃত্যু, কিয়ামত তো আমি খুব কাছে দেখতে পাচ্ছি, তো তুমি কেন মৃত্যুকে ভুলে যাও, কেন কিয়ামতকে ভুলে যাও? এজন্য আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে। প্রত্যেকটা প্রাণী, মানুষ তো আমরা মরবই, মরণ আমাদের আছে, আমাদেরকে মরতেই হবে, মরার বিকল্প কিছু নাই। মৃত্যু একটা চূড়ান্ত সত্য কথা। এখন আপনি মরবেন, আমি মরবো, আমাদের বাপদাদা চলে গেছেন, আমাদের সন্তানরা আজ আছে, তারাও একদিন মারা যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে একটা সময়, কেউ থাকবে না পৃথিবীতে। আল্লাহ পাক বললেন দুনিয়ায় তোমাদেরকে কি জন্য পাঠিয়েছে আমি? 10 তলা একটা ভবন করবা, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করবা, এজন্য আমি দুনিয়ায় তোমাদেরকে পাঠাই নাই। দুনিয়ায় পাঠিয়েছি লিল ইমতিহান, পরীক্ষার জন্য পাঠিয়েছি। তোমার এই হায়াতের ছোট্ট জীবনটাকে তুমি এমন ভাবে পরিচালনা করবা যাতে তুমি সুন্দরভাবে জীবন যাপন করে কিয়ামতের দিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতি করতে পারো, এই জন্য আমি পাঠিয়েছি। আপনাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছে, আগে লক্ষ্য উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন। এই আয়াতের পরে আল্লাহ বলেছেন ফামান যুকজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, আমি পাঠিয়েছি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হওয়ার জন্য। অতএব যেই মানুষটা তার এই ছোট্ট হায়াতকে কাজে লাগিয়ে নিজেকে জাহান্নাম থেকে সেভ করে জান্নাতবাসী করতে পারবে, সেই মূলত সফল কাম হয়েছে। আর যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তারা মূলত ব্যর্থ, তাদের কোনো সফলতা নাই। এখন দুনিয়ায় কোটিপতি হলে আমরা মনে করি আমরা সফল হয়ে গেছি, আমাদের জীবনটা সেটেল হয়ে গেছে। অনেক সময় আমরা বলি যে আমাদের জীবনটা তো প্রতিষ্ঠিত, লাইফ সেফ হয়ে গেছে, সেট হয়ে গেছে। কি হয়েছে? আমেরিকা ভিসা পাইছে, আমেরিকা গিয়ে কোটি কোটি টাকা কামায়, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্যারাডো গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, দিনের খোঁজ খবর রাখে না। আপনি আমি বলতে পারি যে জীবন সেট হয়ে গেছে, আমি প্রতিষ্ঠিত। আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত বলেন নাই। আপনার 1000 কোটি টাকা আছে, সেই সম্পদ যদি আপনার নাজাতের ওসিলা না হয়, তাহলে এগুলো কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আপনার মতো কোটিপতির, আপনার মতো ক্ষমতা ধরেন, কোনো দাম আল্লাহর কাছে নাই যদি আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারেন। আর একজন দিনমজুর রিক্সা চালক, সে অঢেল পয়সার মালিক না, দৈনিক যা আসে তাই খায়, মোটামুটি জীবন যাপন করে, কিন্তু ইসলামী আদর্শ মেনে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করতে পেরেছে। আল্লাহ পাক ওই যে অসহায় মানুষটা, তাকেই বলেছে ফাকাদ ফাজ, তুমি সফল কাম হয়েছো। অতএব ধনী আর কে গরিব, এই তারতম্য আল্লাহ পাক দেখবেন না, কার পয়সা আছে আর কার পয়সা নাই, বিষয়টা আল্লাহ বিবেচনা করবেন না। আল্লাহ বিবেচনা করবেন কে তার জীবনটাকে কাজে লাগিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পেরেছে আর কে বাঁচাতে পারে নাই। এর উপর নির্ভর করেই আল্লাহ পাক সফলতার সার্টিফিকেট দিয়েছেন। আপনি 1000 কোটি টাকার মালিক হন, আলহামদুলিল্লাহ, আপত্তি নাই। 1000 কোটি টাকার মালিক হয়েও যদি আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি সফল কাম। আপনি যদি নিজেকে বাঁচাতে না পারেন, আপনি ব্যর্থ। আপনার পয়সা নাই দুনিয়ায়, আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন, সফল কাম। দুনিয়ায়ও পয়সা নাই, গরিব মানুষ, আবার পরকালেরও কিছু করেন না, এমন মিসকিনও আছে, এমন দরিদ্র আছে যারা দুনিয়ায় টাকা পয়সা নাই, অনেক কষ্ট করে, আবার পরকালের জন্য কিছু করে না। এর তো দুই জায়গায় ক্ষতি হলো, দুনিয়ায়ও কষ্ট করলো, আর পরকালে নিজেকে জাহান্নাম থেকে না বাঁচানোর কারণে ওকালে তো ক্ষতি হলোই। তো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, উভয় জগতে সে ক্ষতিগ্রস্ত। এই জন্য কার পয়সা আল্লাহ দিয়েছেন, কাকে আল্লাহ পয়সা দেন নাই, কে ধনী কে গরিব, এই বিবেচনা আমরা না করে বরং আমরা দেখব যে আমাদের পরকালকে আমরা কিভাবে সাজালাম,
আমাদের পরকালটাকে সুন্দর করতে পারলাম কিনা। যদি পরকাল সুন্দর করতে পারি, পয়সা থাকলেও আলহামদুলিল্লাহ, যদি পরকালকে সুন্দর করতে পারি পয়সা না থাকলেও আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, তোমরা দৌড় দাও। সারআ ইউসারিউ মানে হলো খুব দ্রুততার সাথে চলা, সর্বোচ্চ শক্তি দিয়ে চলা। তো আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার বান্দারা, তোমরা খুব দ্রুততার সাথে জান্নাতের দিকে ধাবিত হও, খুব দ্রুততার সাথে তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও। হ্যাঁ, যদি ধাবিত হতে পারো তাহলে তোমাদের জন্য সুবিশাল জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে, আমাদের হায়াতের প্রত্যেকটা মুহূর্ত দিয়ে আমরা দুনিয়ার দিকে দৌড়ঝাঁপ করছি। আমার প্রিয় ভাইয়েরা, যেই দুনিয়ায় 60-70 বছর হায়াত পাবো, এর বেশি না, সেই 70 বছরের জীবনকে রাঙানোর জন্য, রঙিন করার জন্য 24টা ঘন্টার ম্যাক্সিমাম সময় ব্যয় করে দিচ্ছি। আর যেই পরকালে আপনি একদিন পদার্পণ করবেন আর কোনোদিন ফিরে আসতে পারবেন না, আবাদুল আবাদ যেই একটা জীবনে আমাদের থাকতে হবে, সেই জীবনের জন্য কিন্তু আমাদের তেমন কোনো প্রস্তুতি নাই। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, এই দুনিয়ার পেছনে দৌড়ঝাঁপ কমাও। কারণ হলো কুল মাতাউদ দুনিয়া কালিল, এই যে দুনিয়ার ভোগ বিলাস, এটা একেবারেই সামান্য সময়ের জন্য, একেবারেই অল্প সময়ের জন্য, একেবারে চোখের পলকের মতো সবকিছু বিনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই দিকে বেশি ধাবিত হওয়ার দরকার নাই। দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য এত বেশি দৌড়ঝাঁপের দরকার নাই। বরং তোমার পরকালে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, পরকালে সুবিশাল শান্তির আবাসভূমি জান্নাত পাওয়ার জন্য, তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য সারিউ, সর্বশক্তি ব্যয় করে তোমরা ওদিকে দৌড়ঝাঁপ করো। আল্লাহ বললেন পরকালমুখী হতে, আল্লাহ বললেন তার ক্ষমার দিকে দৌড় দিতে। আর আমরা আজকে আল্লাহর কথাকে অস্বীকার করে আমরা দুনিয়ার দিকে দৌড় দিচ্ছি। দুনিয়ার শান্তির পেছনে আমাদের সময় ব্যয় করছি, দুনিয়ার শান্তির পেছনে আমাদের চিন্তা চেতনা ব্যয় করছি, দুনিয়ার শান্তির জন্য আমাদের জীবনটাকে পর্যন্ত আমরা হুমকির মুখে ফেলে দিচ্ছি। অথচ পরকাল নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। এই জন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের প্রত্যেকটা মুহূর্তে যেন পরকালমুখী হয়। আমরা যেন আমাদের পরকালকে সাজাতে পারি, আমরা যেন আমাদের পরকালে জাহান্নাম থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতবাসী করতে পারি। পৃথিবী আল্লাহ পাক মুমিনদেরকে শান্তি ভোগ বিলাসের জন্য পাঠান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানার মতো। জেলখানায় চাইলেই আপনি দামি দামি খাবার খেতে পারবেন না, জেলখানায় চাইলেই আপনি আয়েশি জীবন যাপন করতে পারবেন না, জেলখানায় চাইলে আপনি দামি কেদারা আর দামি বিছানা আপনি পাবেন না। বরং জেল কর্তৃপক্ষ যেভাবে আপনাকে চলতে বলবে, আপনাকে সেভাবেই চলতে হবে। আপনার কোনো চিন্তা চেতনা, আপনার কোনো ধরনের আবেগ ভালোবাসা সেখানে কাজ হবে না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা। আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলতে হবে। আল্লাহর কথার বাহিরে যাওয়া যাবে না, রাসূলের কথার বাহিরে যাওয়া যাবে না। যদি আমরা এভাবে জীবন যাপন করতে পারি, আমাদের জন্য সুবিশাল শান্তির একটা জায়গা জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। যেই জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি, যেই জান্নাতের মধ্যে কোনো ধরনের দুরাচার নাই, মিথ্যা কথা নাই, কোলাহল নাই, শুধু শান্তি আর শান্তি। সেখানে আপনাকে কেউ যন্ত্রণা দিবে না, কেউ আপনাকে কটু কথা বলবে না, কেউ আপনাকে ইবাদার কথা বলবে না, কেউ আপনার থেকে সময় চাবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে মন চাহি জীবন যাপন করতে পারবো আমরা, মন যা চায় তাই পাবো, মন যেখানে যেতে মন চায় সেখানে আমরা যেতে পারবো। এজন্য আমাদের এই হৃদয়টাকে বোঝাতে হবে, আমরা দুনিয়ার জন্য আসি নাই, দুনিয়ার আরাম আয়েশের জন্য আমরা আমাদের পরকালকে নষ্ট করতে রাজি না। আমরা সবাই আমাদের সর্বস্ব দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের পরকালগুলোকে সুন্দর করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।